ভোট বড় বালাই ষাট প্রবাদটি যেন আবারও প্রমাণিত হয়েছে বাংলার বিধানসভা নির্বাচনের আবহে। ভোটের ময়দানে প্রার্থীদের নানান অভিনব প্রচার কৌশল আবার নজর কেড়েছে সাধারণ মানুষের। শনিবার ঈদ উপলক্ষে বীরভূম জেলার দুবরাজপুর বিধানসভা কেন্দ্রে একটা ভিন্ন ছবি দেখা গেল। তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেশ চন্দ্র বাউরি ঈদের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে অংশ নিলেন এক ঐতিহ্যবাহী খেলায়। হাটে হাঁড়ি ভাঙা, চোখে কাপড় বেঁধে হাতে বাঁশ নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে হাঁড়ি ভাঙার চেষ্টা করেন তিনি। যদিও শেষ পর্যন্ত হাঁড়ি ভাঙতে সফল হননি, তবুও তার এই অংশগ্রহণ ঘিরে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল প্রার্থী বলছেন, এভাবেই তিনি মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করছেন এবং ভোটের লড়াইতেও তিনি প্রতিপক্ষকে পরাস্ত করবেন। একবার শোনাবো তৃণমূল প্রার্থী নরেশ চন্দ্র বাউরি ঠিক কি বলছেন এ বিষয়ে তার বক্তব্য। ঈদের শুভেচ্ছা জানাবার জন্য কৈথি গ্রামে ওরা ইনভাইটেড করেছিল, আমি সেখানে তাদের খেলা অংশগ্রহণ করলাম এবং দেখলেন আমি একটা হাঁড়ি ভেঙেছি। এইভাবে বিজেপিকে আমি এখানে পরাস্ত করব। বিজেপি অবধারিত ফেল করবে দুবরাজপুর বিধানসভা। রাজনৈতিক উত্তাপের মাঝেই সামনে আসছে আরেকটি ভাইরাল ভিডিও। সেখানে দেখা যাচ্ছে একই কেন্দ্রের বিজেপি প্রার্থী সাধারণ মানুষের সঙ্গে মিশে একেবারে ভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। গ্রামের এক বাসিন্দার বাড়িতে মাটিতে বসে রেজার ব্লেড হাতে নিয়ে নিজেই দাড়ি গোঁফ কাটছেন তিনি, একেবারে নাপিতের ভূমিকায়। এই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং তা নিয়ে চলছে জোর আলোচনা। বিজেপি প্রার্থী তথা বিদায়ী বিধায়ক অনুপ কুমার সাহা কটাক্ষ করে বলেন, চোখ বেঁধে বিজেপিকে হারানো যাবে না। এতদিন মানুষকে ভুল বুঝিয়ে রাজনীতি করা হয়েছে, কিন্তু দুবরাজপুরের মানুষ সবটাই জানেন। একবার শুনে নিন অনুপ কুমার সাহা বিজেপি প্রার্থী তার বক্তব্যটা। দেখুন, যারা চোখ বেঁধে বলছেন যে বিজেপিকে পরাস্ত করবেন, এতদিন মানুষকে তারা ভুল বুঝিয়েছিল, আর ক্ষমতায় থাকার পরে ভোটের সময় আবারও মানুষকে বোকা বানানোর জন্য একটা অভিনব প্রয়াস করছেন। মানুষ জানে যে যিনি এই কাণ্ডটা করছেন তার কীর্তিকলাপ, তার সমস্ত কিছু দুবরাজপুরের মানুষকে নতুন করে বলার অপেক্ষা রাখে না। তাই আপনারা প্রত্যেকেই যিনি এই কথাটা বলছেন তাকে জবাব 23 তারিখের এপ্রিলে ভোটের দিন তার জবাবটা দেবেন। কারণ মানুষ তারা চেয়েছিল যে তাদের সেবা করার জন্য এমন একজন বিধায়ক থাকবে যিনি প্রত্যেকটা মুহূর্তে মানুষের পাশে থাকবেন। কিন্তু তিনি আজকে অন্ধ হয়ে চোখ বেঁধে আর দুবরাজপুরের মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চাইছেন। মানুষ আলোর দিশারিতে আসতে চায়, আর আলো দেখানোর কাজ ভারতীয় জনতা পার্টি করবে। আমরা 2026 সালের যে নির্বাচন, এই নির্বাচনে তৃণমূলকে পরাস্ত করব। তৃণমূল যতই অভিনব প্রয়াস করুক না কেন, মানুষ এদের কোনো কথাতে কর্ণপাত করবে না, তার জবাব ভোটে দেওয়া হবে। বিজেপি প্রার্থীর বক্তব্য শোনালাম। এবার প্রশ্ন উঠছে, এই ধরনের যে গ্রাউন্ড কানেক্ট বা সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার ছবি ভোটারদের ঠিক কতটা প্রভাবিত করবে? রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের প্রতীকী পদক্ষেপ ভোটের আগে জনসংযোগ বাড়াতে সাহায্য করলেও শেষ পর্যন্ত ফল নির্ভর করে মানুষের প্রকৃত অভিজ্ঞতা আর বিশ্বাসের ওপর। এখন সব নজর 23 এপ্রিলের দিকে, যেদিন ভোট বক্সে নিজেদের মতামত জানাবেন দুবরাজপুরের ভোটাররা। কে এগিয়ে থাকবেন, কার প্রচার কৌশল ঠিক কতটা কার্যকর হবে, তার চূড়ান্ত উত্তর মিলবে সেদিনই। সব মিলিয়ে আবারও প্রমাণিত, ভোট এমন এক শক্তি যা প্রার্থী আর নেতাদের দিয়ে করাতে পারে না এমন কোনো কাজ নেই। অর্থাৎ অপ্রত্যাশিত কাজও কিন্তু করে থাকেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। একবার শোনাবো আমার কলিগ শান্তনু হাজরা এই বিষয়ে তার ঠিক রিপোর্টে কি তুলে ধরেছেন সেটা। ভোটই পারে নেতা থেকে মন্ত্রীকে সবকিছু করাতে।
হ্যাঁ, বীরভূম জেলা দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের এমনই এক চিত্র ধরা পড়েছে। সেখানে দেখা যাচ্ছে যে পবিত্র ঈদের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দুবরাজপুরের তৃণমূল প্রার্থী নরেশচন্দ্র বাউরি। নরেশচন্দ্র বাউরি জনগণের আবদারে চোখে কাপড় বেঁধে হাতে বাঁশ নিয়ে একেবারে হাটে হাড়ি ভাঙতে যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন। তবে ছবিতে দেখা যাচ্ছে যে নরেশ বাউরির চোখে কাপড় বাঁধা হলো, সাদা কাপড়, তার গলায় দেওয়া যে কাপড় ছিল সেই কাপড় বেঁধে দিচ্ছে জনগণ। বাঁধার পর হাতে হাতে বাঁশ তুলে দিয়েছে, সেই বাঁশ নিয়ে কিন্তু হাড়ি ভাঙার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তবে হাড়ি তিনি ভাঙতে পারেননি। তবে তিনি বলছেন এভাবেই ভারতীয় জনতা পার্টির যে পদপ্রার্থী রয়েছে বিধায়কের, তাকে কিন্তু পরাস্ত করবেন। অন্যদিকে দুবরাজপুর বিধানসভার যে বিধায়ক বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহা, তিনিও কিন্তু নরেশচন্দ্র বাউরিকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়েছেন। তিনি বলছেন চোখ বেঁধে এভাবে মানুষকে তারা ঠকিয়েছে, বোকা বানিয়েছে, আগামী দিনও তারা এভাবেই বোকা বানাবে। দুবরাজপুরের বাসিন্দারা সকলেই জানে তার কীর্তিকলাপ কি রয়েছে। 23শে এপ্রিল ভোট বক্সেই তার জবাব দেবে আম জনতা, এমনটাই মন্তব্য করেছেন বিজেপি বিদায়ী বিধায়ক অনুপ কুমার সাহা। তবে এই অনুপ কুমার সাহারও কিন্তু একটি বিরল চিত্র কিন্তু উঠে এসছে সামনে। সেখানে দেখা যাচ্ছে যে হঠাৎ দুবরাজপুরের একটি গ্রাম কুরুলিয়া গ্রাম, সেই কুরুলিয়া গ্রামে একজন ভোটার, একজন সাধারণ ব্যক্তি, তিনি কিন্তু ইটের ওপর বসে তার যে দাড়ি গোঁফ কামানোর যে যন্ত্র রয়েছে সেই কাজ করছিলেন। রীতিমতোই দুবরাজপুরের এই বিজেপি প্রার্থী রীতিমতো মাটিতে বসে ওই তার যন্ত্রাংশ নিয়ে কিন্তু রেজার, যাকে আমরা যেভাবে সেভিংস করি, সেই যন্ত্র নিয়েই মূলত একেবারে সেই ভোটারের দাড়ি গোঁফ কামানোর কিন্তু ছবি উঠে আসছে। এক কথা বলা যেতেই পারে বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহা তিনি কিন্তু নাপিতেরও রূপ ধারণ করেছেন। তবে এই নিয়ে কিন্তু বেশ এই ভিডিওগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, সাথে সাথে ভিন্ন ভিন্ন মতামত, কটাক্ষ, আক্রমণ কিন্তু উঠে আসছে। তবে হাস্যকরভাবে রীতিমতো তৃণমূল বলছে ওদেরকে নাপিত করতে বাধ্য করেছি, এবার ওদেরকে পথে বসাবো, এরকম ধরনের কিন্তু মন্তব্য আসছে বীরভূম তৃণমূল নেতৃত্বের তরফ থেকে। তবে বাংলার নির্বাচন আর নির্বাচনকে কেন্দ্র করেই দেখা যাচ্ছে নানান চিত্র। কেউ চোখ বেঁধে বাঁশ হাতে নিয়ে হাড়ি ভাঙতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, কখনো আবার এই নরেশচন্দ্র বাউরি ক্রিকেটের ময়দানে একেবারে যুব সম্প্রদায়কে আকৃষ্ট করার জন্য তিনি কিন্তু ব্যাট হাতে নিয়ে ছক্কা বা চারও লাগাচ্ছে। আর এই যে রাজনীতি, মানে একেবারে ভোটই পারে নেতা থেকে মন্ত্রীকে সমস্ত কিছু করাতে, আর সেই চিত্রই কিন্তু সর্বত্র বীরভূমের বাংলার নির্বাচনে এই চিত্রই কিন্তু সর্বত্র দেখা যাচ্ছে। সমস্ত খবরের আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।